আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম কোনো একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ইলিশ পাতুরি। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সেই সাথে আমাদের লাগবে মশলা। এখানে আমি আদা বাটা নিয়েছি হাফ টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 1 চা চামচ। সেই সাথে লাগবে পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি আছে। এরপর লাগবে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, দারুচিনি 2 স্টিক, তেজপাতা ছোট 2টা এবং এলাচ 3 টুকরা। আজকে আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, শুকনো মরিচের গুঁড়া। ঝালের জন্য আমি কাঁচামরিচ ইউজ করব। তো এখানে আমি 12 থেকে 15টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আর রান্নার জন্য তেল তো লাগবেই। চলুন দেরি না করে রান্নার প্রিপারেশনে চলে যাওয়া যাক। প্রথমে আমি চলে দিচ্ছি তেল পরিমাণ মতো, এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, এখন দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তো পেঁয়াজের সাথে এখন আমি কাঁচামরিচ, দারুচিনি, এলাচ এবং তেজপাতাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতো। এখানে হলুদটা অপশনাল, আমি জাস্ট কালারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে। দেখছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, একটু মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে এবং মশলা কষানো হয়ে গেছে। সামান্য পানি অ্যাড করার পরে আমি এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে মাছ অ্যাড করে দিই। এই যে এখন আমি অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করবেন। 2-3 মিনিট পরে আমি মাছগুলোকে একটু উলট পালট করে মশলাগুলো এর গায়ের সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। ভেঙে গেল। এখন আমি এই পর্যায়ে মানে অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখন এটাকে আমি ঢেকে দিব এবং ওয়েট করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে মাছটাকে চেক করতে আসছি। এই যে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি আরেকটু পানি শুকানো পর্যন্ত ওয়েট করব।
মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় লবণ কম আছে সেক্ষেত্রে লবণটাকে অ্যাড করতে পারেন। তো আমার আরেকটু লবণ লাগবে, আমি এখানে আরেকটু লবণ অ্যাড করছি। এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি। এই যে আমার মাছ রান্না কিন্তু শেষ, আমি এতটুকু ঝোল চাচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি একে একে সবগুলো মাছকে নামিয়ে নিয়েছি। শেষে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ইলিশ পাতুরি। তো হোপফুলি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ইলিশ পাতুরিটি আপনারা সাদা ভাত দিয়ে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।